হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো মানুষের জন্য খুবই বিপজ্জনক এবং ভয়ানক। চলুন আজকে আমরা এমন দুইটি জায়গা সম্পর্কে জানি। প্রথমেই জানব স্নেক আইল্যান্ড সম্পর্কে। এটি ব্রাজিলে অবস্থিত একটি দ্বীপ, যে দ্বীপকে পৃথিবীর ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয়, কেননা এই দ্বীপে কেবল বিষাক্ত সাপই পাওয়া যায়। ইলহা দা কুইমাদা গ্রান্ডে দ্বীপকে সাধারণত স্নেক আইল্যান্ড বলা হয়। এটি ব্রাজিলের সাও পাওলো শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি প্রচুর সাপের জন্য বিখ্যাত হয়ে ওঠে, তাই এর নামকরণ করা হয় স্নেক আইল্যান্ড। দ্বীপটি প্রায় ২০ মাইল দীর্ঘ। এখানে শুধু সাপেদেরই বসবাস। পৃথিবীর সব ধরনের বিষাক্ত সাপই এখানে হাজার হাজার রয়েছে। এই দ্বীপে বিভিন্ন প্রজাতির সাপের মাঝে গোল্ডেন ল্যান্সেট অন্যতম। এই সাপ পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি, আর এই দ্বীপে এই সাপটির প্রধান আবাসস্থল। সাধারণ বিষধর সাপের তুলনায় এই সাপ আরও কয়েক গুণ বেশি বিষধর হয়ে থাকে। এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল হলুদেটে বাদামি বর্ণের হয়ে থাকে। এরা গড়ে ২৮ ইঞ্চি থেকে সর্বোচ্চ ৪৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর এদের বিষ এতটাই ভয়ানক যে এই বিষ দিয়ে মুহূর্তের মাঝেই মানুষের মাংসকে গলিয়ে ফেলা সম্ভব। এই সাপের বিষ কোনো মানুষের শরীরে প্রবেশ করার মাত্র আধা ঘন্টার মাঝেই সে মারা যায়। এটাই পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই সাপটি দেখতে পাওয়া যায়, এবং এই সাপের জন্যই মানুষ এই দ্বীপটিকে এড়িয়ে যান। প্রায় ৪,৩০,০০০ বর্গমিটারের এই দ্বীপটিতে কমপক্ষে ৪,৩০,০০০ সাপ রয়েছে, অর্থাৎ এখানে সাপের সংখ্যা এত বেড়ে গিয়েছে যে প্রতি ১ বর্গ কিলোমিটারে একটি করে সাপ পাওয়া যায়। এখানে প্রচুর সামুদ্রিক এবং পরিযায়ী পাখি আসে, যা এই সাপেদের প্রধান খাবার। স্নেক আইল্যান্ডে এত সাপ এলো কিভাবে? প্রায় ১১,০০০ বছর আগে প্রারম্ভিক হলোসিন যুগে প্রচুর বরফ গলে যাওয়ার ফলে এবং উপকূলীয় বরফের স্রোত ভেঙে যাওয়ার ফলে বিশ্বব্যাপী সমুদ্রের উচ্চতা প্রায় ৬০ মিটার বৃদ্ধি পেয়েছিল। এই জলস্তরের উত্থানের ফলে ইলহা দা কুইমাদা গ্রান্ডে মূল ভূখণ্ড ব্রাজিল থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ এখানকার সাপগুলি আর মূল ভূখণ্ডের সাপগুলির বিবর্তনের পথ একেবারেই ভিন্ন। যে সাপগুলি ইলহা দা কুইমাদা গ্রান্ডে আটকা পড়েছিল তাদের কোনো স্থল শিকারী ছিল না, ফলে তারা দ্রুত প্রজনন করতে পারে এবং খুব সহজেই দ্বীপটি সাপে ভরে যায়। ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। শুধু গবেষণার কাজে তারা এই দ্বীপে যাওয়ার জন্য অনুমতি দিয়ে থাকে। এরকম আরও একটি বিপজ্জনক জায়গা হলো উত্তর সেন্টিনেল দ্বীপ। উত্তর সেন্টিনেল দ্বীপ হলো আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এটি বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। এখানে সেন্টিনেলীয়দের বসবাস। তারা এমন একটি উপজাতি যারা বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ মেনে নেয়নি। প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর এই দ্বীপটিতে বসবাসকারী অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ। তাদের ভাষার নাম দেওয়া হয়েছে সেন্টিনেলি ভাষা। এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন মানবজাতি। এখানে আজ পর্যন্ত সফলভাবে মানুষ ভেতরের দিকে প্রবেশ করতে পারেনি। যারা ভুল করে পা ফেলেছিল তাদের নির্মম পরিণতি বরণ করতে হয়েছে। ভৌগোলিকভাবে এটি ভারতের নিয়ন্ত্রণে থাকলেও এই দ্বীপটির উপর ভারতের কোনো কর্তৃত্ব নেই। দ্বীপটির আয়তন ৭২ বর্গ কিলোমিটার। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় সর্বাধিক ৪০০ জন বাসিন্দা রয়েছে সেখানে। এখানকার আদিবাসীরা ৭,০০০ বছর ধরে দ্বীপটিতে বসবাস করছে। বিশ্বের অন্যান্য যে সমস্ত উপজাতি রয়েছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা এই সেন্টিনেলরা। এরা একে অপরের সঙ্গে যে ভাষায় কথা বলেন তা তাদের সবচেয়ে কাছের উপজাতির পক্ষেও বোঝা অসম্ভব। মনে করা হয় এই আদিম মানুষেরা আফ্রিকা থেকে এসেছিলেন এই দ্বীপে।
কথিত আছে এই সেন্টিনেল দ্বীপের মানুষজন নরমাংসভোজী, কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে এরা মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। 1973 সালে একদল গবেষক এখানে এসে পৌঁছেছিল। ভাষা বোঝা যেতে পারে, যাতে এমন 3 জনকে সঙ্গে নেওয়া হয়েছিল যেন উভয় পক্ষের বোঝাপড়া সহজ হয়। কিন্তু তারা এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা বহিরাগতদের একদমই সহ্য করতে পারে না এবং এই গবেষক দল ব্যর্থ হয়েছিলেন। মার্কিন এক ধর্মযাজক খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এ দ্বীপে পাড়ি জমিয়েছিলেন। তাকে তীর ছুঁড়ে হত্যা করা হয়। এই সেন্টিনেলরা কাউকে হত্যা করলে সে মৃতদেহকে কবর দিয়ে দেয়। কিছুদিন পর সেই মরদেহ কবর থেকে বের করে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের তীরে দাঁড় করিয়ে দেয়। এভাবে তারা বহিরাগতদের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকে। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিসদের বসবাস বঙ্গোপসাগরের এই দ্বীপে। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়েঘর। এদের পেশা মূলত শিকার করা, মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার। বস্ত্র হিসাবে তারা এখনো গাছের ছাল, বাকল এবং পশুর চামড়া ব্যবহার করে। সব সময় কোনো অনুপ্রবেশকারী তাদের এই দ্বীপে ঢুকলেই সেন্টিনেলিসদের বিষাক্ত তীরের আক্রমণে তারা মৃত্যুবরণ করে। এভাবে তারা নিজেদেরকে বহির্বিশ্ব থেকে আলাদা করে রাখে সবসময়।